পরের পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে দেখা যায় হাটটি চুরি হওয়ার পরে ফেলুদা গিয়েছে জয়ন্ত বিশ্বাসের বাড়ি এবং তদন্ত শুরু করে ফেলেছে। বাড়িতে মোটামুটি প্রায় সকলকেই জেরা করা হয়েছে, কিন্তু প্রসেনজিৎ ছাড়া, অর্থাৎ জয়ন্ত বিশ্বাসের ছেলে। প্রসেনজিৎ ফেলুদাকে কোনো প্রশ্ন করতে দেয়নি। এরপর মিস্টার সালঢানা অর্থাৎ জয়ন্ত বিশ্বাসের শালার কাছে যাওয়ার জন্য ঠিকানা চাই ফেলুদা। জয়ন্ত বিশ্বাস তখন ঠিকানা দিয়ে দেন। আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে দেখা যাক কে আসল দোষী। হযরতগঞ্জে সালডানহা অ্যান্ড কোম্পানিতে পৌঁছেই একটু হকচকিয়ে গেলাম। এত পুরনো দোকান সেটা ভাবতেই পারিনি। আর 15 মিনিট পরেই দোকান বন্ধ হয়ে যাবে। ভদ্রলোক একটা ডেস্কের পেছনে বসেছিলেন। দোকানে কোনো খদ্দের নেই, খালি একজন কর্মচারী এইদিক ওইদিক ঘুরছে সে। সালডানহা আমাদের দেখে হেসে দাঁড়িয়ে উঠলেন, বললেন, আরে আসুন আসুন, বসুন বসুন মিস্টার মিত্র। আমরা তিনজনে 3টে চেয়ারে বসলাম। ফেলুদা তখন বলল, এখানে এসে আপনাকে অসুবিধেই ফেললাম না তো? আরে না না, মোটেই না। এখন তো ক্লোজিং টাইম এসে গেল। এখানে আপনার কি কথা আছে বলে নিন, তারপর আপনাদের আমার গাড়িতে করে আমার বাড়ি নিয়ে যাব। সেখানে কফি খাবেন, আমার স্ত্রীর সঙ্গে আলাপও করবেন। ফেলুদা বলল, হ্যাঁ তাহলে ভালোই হবে, কারণ আমরা সেই দিন পার্টিতে যারা ছিলেন সকলকে প্রশ্ন করছি। আপনার স্ত্রীকেও 2-1টা প্রশ্ন করা যাবে। অলরাইট, আই ডোন্ট থিঙ্ক শি উইল মাইন্ড। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো, আপনার এই দোকান কতদিনের? তা ধরুন প্রায় 70 বছর হলো। আমার ঠাকুরদাদা দোকানটার প্রথম পতন করেন, লখনৌর প্রথম মিউজিক শপ। কিন্তু এখন নিশ্চয়ই আরো মিউজিক শপ হয়েছে। হ্যাঁ, আরো 2টো হয়েছে, আর সেই 2টোই আমাদের জাত ভাইদের করা। একটার মালিক ডিমেলো, আরেকটার নিরেনহো। এদের মধ্যে একটা আমার হযরতগঞ্জেই আমার দোকানের কাছেই। তবে দুঃখের বিষয়, আমরা ঠিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারিনি। সেটা বোধহয় দোকানের অবস্থা দেখেই বুঝতে পারছেন। আপনার ব্যবসা তার মানে ভালো চলছে না? কি আর বলবো মিস্টার মিত্র, এটা কম্পিটিশনের যুগ। আমার ছেলেকে যদি দোকানে বসাতে পারতাম, তাহলে তার ইয়াং আইডিয়াজ অনেক কাজে দিত। কিন্তু সে ডাক্তারি পাশ করে চলে গেল আমেরিকা। এখন অবশ্য সে সেখানে খুব ভালোই রোজগার করছে। আর আমি বুড়ো মানুষ, একই দোকান সামলাচ্ছি। আর বিক্রি যে একেবারে হয় না তা নয়, আমার কিছু ফেথফুল কাস্টমার আছে। কিন্তু আজকাল যুগ অনেক বদলেছে, অনেস্টির আর দাম নেই, লোকে চাই চটক। ফেলুদা সহানুভূতি প্রকাশ করে আসল প্রশ্নে চলে গেল। আচ্ছা, কাল যে দুর্ঘটনা ঘটে গেল সেটা সম্বন্ধে আপনার কিছু বলার আছে? কি আর বলবো বলুন। ও হারটা যখন আমার স্ত্রী না পেয়ে আমার শালি পেল, তখন মার্গারেট একেবারে ভেঙে পড়ে। সি লাভ দ্যাট নেকলেস। কার না ভালো লাগে বলুন, এমন একটা আশ্চর্য সুন্দর প্রাইসলেস জিনিস। তাহলে আপনি বলতে চাইছেন ঈশ্বরের চোখেও এটা একটা অন্যায় বলে মনে হয়েছিল? হ্যাঁ, তা না হলে প্যামেলার এমন একটা ক্ষতি হবে কেন? শকুন্তলা দেবীর পক্ষপাতিত্ব ভগবানের চোখেও দৃষ্টিকটু বলে মনে হয়েছিল নিশ্চয়ই। কিন্তু কে এই হারটা নিতে পারে সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? নো মিস্টার মিত্র, সে বিষয়ে আমি আপনাকে কোনো রকম কোনো সাহায্য করতে পারবো না।
আমার কোনো ধারণা নেই। আচ্ছা, সুনীলা দেবীর ছেলে যে কুপথে যাচ্ছে সেটা আপনি জানেন? হ্যাঁ, সেটা আন্দাজ করেছি। সে বোধহয় নেশা করে, তার জন্য প্রায় তার টাকার দরকার হয়, তাই না? সালডানহা চুপ করে আক্ষেপসূচক শব্দ করল, তারপর বলল, দ্যাট মে বি সো, কিন্তু তাই বলে সে তার মার এমন একটা সাধের জিনিস চুরি করবে? এটা আমার কাছে একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছে। আচ্ছা, কাল ফিল্মটা যখন চলছিল সেই সময় কাউকে ঘর থেকে বেরোতে দেখেছিলেন? নো, বাট আই স সুকিয়াস কামিং ইন। থ্যাংক ইউ। দোকান বন্ধ করার সময় হয়ে গিয়েছিল, তাই আমরা উঠে পড়লাম। মিস্টার সালডানহার গাড়িতে তার বাড়িতে গিয়ে পৌঁছলাম যখন, ঠিক তখন সোয়া 6টা বেজে গিয়েছে, সবে সন্ধে হয়েছে। সালডানহার বাড়ি জয়ন্তবাবুর বাড়ির তুলনায় অনেক ছোট। এটাও একতলা বাংলো টাইপের বাড়ি। ভেতরে ঢুকে বৈঠকখানে গিয়ে হাজির হলাম। এ বৈঠকখানায় জয়ন্তবাবুর বাড়ির বৈঠকখানার বাহার নেই। বোঝাই চাই সালডানহার অবস্থা তেমন ভালো না, এবং তার গৃহিণীর বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখার দিকে তেমন ঝোঁক নেই। মার্গারেট, ইউ হ্যাভ এ ভিজিটার্স বলে একটা হাঁক দিয়ে সালডানহা আমাদের পাশের সোফায় বসে পড়লেন। অবশ্য পর মুহূর্তেই আবার আমাদের দাঁড়াতে হলো, কারণ ঘরে মিসেস সালডানহা অর্থাৎ মার্গারেট সুশীলা দেবী এসে ঢুকেছেন। ও, মিস্টার মিত্র। ভদ্রমহিলা ঠোঁটের কোণে হাসি দেখা দিল, তবে সে হাসি মুখ আলো করা হাসি নয়, কারণ হাসা সত্ত্বেও একটা অবসাদের ভাব মুখে থেকে গেল। ফেলুদা বলল, বসুন সুশীলা দেবী, আপনি বোধহয় জানেন না যে জয়ন্তবাবু কালকের চুরির ব্যাপারে আমাকে তদন্ত করতে বলেছেন? হ্যাঁ, সেটা আজকে সকালেই আন্দাজ করেছিলাম। হ্যাঁ, সেই ব্যাপারেই আমি আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই। সালডানহা এই সময় উঠে পড়ে বললেন, আমি আপনাদের জন্য কফি পাঠাচ্ছি, আর আমার পোশাকটা একটু বদলে আসি, মুখটা ধুয়ে আসছি, ততক্ষণে আপনারা কথা বলুন। সালডানহা চলে গেলেন ভিতরে। সুশীলা দেবী তখন বললেন, হ্যাঁ, কি প্রশ্ন করবেন করুন। আপনার বিয়ে হয়েছে কতদিন? আপনার একটি ছেলে আমেরিকায় আছে সেটাও শুনলাম। হ্যাঁ। এছাড়া আর কোনো সন্তান আছে? হ্যাঁ, একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে, সে কুলুতে থাকে। তার স্বামীর সেখানে অ্যাপেল অর্চার্ড আছে। আচ্ছা, আপনার বোনের চেয়ে আপনি কত বড়? 2 বছরের। আপনার বোনের প্রতি আপনার কেমন মনোভাব ছিল? একেবারে ছেলে বয়সে আমরা ভীষণ বন্ধু ছিলাম। প্যামের আমাকে ছাড়া চলতই না। নার্সারিতেও পড়েছি, একসঙ্গে পুতুল খেলতাম। তারপর তারপর আমার যখন 15 বছর বয়স, আমি তখন বুঝতে পারিছি মার টান আমার চেয়ে প্যামেলের ওপরই বেশি। তাছাড়া প্যামের মধ্যে তখন থেকে অনেক গুণের প্রকাশ পেতে থাকে। ও খুব ভালো আবৃত্তি করত, অভিনয় করত, পড়াশোনায় আমার চেয়ে ভালো ছিল, দেখতেও আমার চেয়ে অনেক সুন্দরী হয়ে উঠেছিল। দেখলাম প্যামি মার ওপরে বেশি আদর পাচ্ছে, আমার ওপরে ভালোবাসা কমে যাচ্ছে। অবশ্য বাবা আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু মার ভালোবাসা পেলাম না বলে আমার মনে একটা হিংসার ভাব জেগে ওঠে, যেটা আমি তখন কাটিয়ে উঠতে পারিনি। সবশেষে মা যখন তার হাতটা প্যামেলাকে দিয়ে দিলেন, তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এই দুঃখ ভুলতে আমার অনেক সময় লেগেছে। এখন মনে সেই হিংসের ভাব নেই। না, এক এক সময় ছেলেবেলার কথা মনে পড়লে জেলাস লাগে, কিন্তু এমনিতে দুজনের মধ্যে যথেষ্ট সদ্ভাব আছে।
কাল তো দেখলেন আমাদের, কি মনে হলো? হ্যাঁ, দিব্যি সদ্ভাব। শুধু তাই না, ওর সম্বন্ধে একটা কেমনই ভাব বোধ করি। কেন বলুন তো? কারণ আমার ভগ্নিপতি, তার টাকা টানাটানি যাচ্ছে, তাই বুঝি? হ্যাঁ, এটা কিন্তু আপনাকে গোপনে বলছি। অবশ্যই আপনি আমাদের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। আমার ভগ্নিপতি অনেক দেনা করে ফেলেছেন, সেই সঙ্গে ড্রিঙ্কিংও বেড়ে গেছে। কিন্তু কালকে ওই রকম পার্টি দিলেন যে, কি করে দিলেন জানি না। আমি এবং আমার স্বামী নেমন্তন্ন পেয়ে খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম। হয়তো এর মধ্যে অবস্থার উন্নতি হয়েছে, তা হতেই পারে। কিন্তু আমি 2 মাস আগেও কথা জানি আমার বোন আমার কাছে এসে কান্নাকাটি করেছে। আচ্ছা, হারটা কে চুরি করতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? একেবারেই না। ওটা আমার কাছে একটা বিরাট রহস্য। আচ্ছা, প্রসেনজিৎকে আপনার সন্দেহ হয়? প্রসেনজিৎ? আহ, একটা ব্যাপার আছে। ফিল্মটা যখন দেখানো হচ্ছিল তখন প্রসেনজিৎ আমার কাছেই ছিল, কিন্তু ফিল্মটা চলা অবস্থায় সে উঠে কোথায় যেন যায়। অন্য কোনো লোককে জায়গা বদলাতে দেখেছিলেন? একদমই না। থ্যাংক ইউ সুশীলা দেবী, আমার প্রশ্ন শেষ। আমরা কফি খেয়ে উঠে পড়লাম। বাড়ির বাইরে এসে ফেলুদা বলল, আহ এবার অ্যালবার্ট রতনলাল, তাহলেই আজকের মতো আমার কাজ শেষ। সালডানহার বাড়ি থেকে আমরা রতনলালের ফ্ল্যাটে গেলাম। অত্যন্ত সুসজ্জিত ফ্ল্যাট, আর একজনের পক্ষে বেশ বড়। ভদ্রলোক সোফায় বসে একটা হাই ফাই স্টেরিওতে গজল শুনছিলেন। পরনে একটা বেগুনি ড্রেসিং গাউন, মুখে পাইপ। ভদ্রলোক যে আতর ব্যবহার করেন সেটা জানতাম না। ঘরে ঢুকিয়ে বেশ ঝাঁঝালো আতরের গন্ধ পেলাম। ভদ্রলোক আমাদের দেখে স্টেরিওটা বন্ধ করে বললেন, কি ব্যাপার? ফেলুদা তখন বলল, আগে কালকে চুরির ব্যাপারে কয়েকটা প্রশ্ন করার ছিল, আমরা সকলকেই করেছি। এভরিওয়ান? হ্যাঁ, শুধু মিস্টার সুকিয়াসকে বাকি, সেটা কাল করব। আপনার কি ধারণা আমি চুরিটা করে থাকতে পারি? মোটেই না, তবে চোর ধরতে আপনি সাহায্য করতে পারেন। আই এম নট ইন দ্য লিস্ট বিট ইন্টারেস্টেড ইন দ্য থেফট। এত দামি আর ভালো একটা জিনিস চুরি হলো, আর তাতে আপনার কোনো ইন্টারেস্ট নেই? মাইসরের দেওয়া একটা এত সুন্দর জিনিস, সেটা তো দামি হবেই, তাতে আশ্চর্যের কি আছে? আপনার মার এত সাথে জিনিস ছিল। আমার মার ফিল্ম কেরিয়ার সম্বন্ধে আমার কিছুমাত্র উৎসাহ নেই। আমার মায়ের ফিল্ম কেরিয়ার সম্বন্ধে আমার বিন্দুমাত্র উৎসাহ নেই। আচ্ছা, আপনার পেশাটা কি জানতে পারি? তা পারেন। আমি একটা মার্কেন্টাইল ফার্মের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তাহলে আপনি আর কোনো রকমে সাহায্য করতে পারছেন না আমাদের? আই অ্যাম ভেরি সরি, আমার কিছু বলার নেই। আচ্ছা, একটা শেষ প্রশ্ন আছে। কি? কালকে ফিল্মটা চলার সময় আপনি কাউকে জায়গা পরিবর্তন করতে দেখেছিলেন? আমি তো ফিল্ম দেখছিলাম না, আমি অন্যদিকে মুখ ফিরিয়েছিলাম। বাট আই স মিস্টার সুকিয়াস কামিং। ধন্যবাদ। আমরা আর কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে এলাম। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।